সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আজকে দেখো কত কাজ, কত বাসন, সব এই বাসনগুলো মেজেছি। আর আজকে এই পল্লবটা দেব না, গত মাসে এই আমের পল্লবটা দিয়ে পুজো করেছিলাম পিতলের, কারণ হচ্ছে কোনো ফুলালা সেরকমভাবে আসেনি, বৃষ্টি হচ্ছিল ওই জন্য। গত বৃহস্পতিবারে বৃষ্টি হচ্ছিল মনে করে দেখো। আর হচ্ছে আজকে আবার এই দেখো সব আজকে দারুণ ফুলগুলো দিয়েছে, একদম টাটকা, দেখো কি সুন্দর টাটকা টাটকা ফুল দিয়েছে। আজকে মনটা একেবারে ভরে গেছে, মনে হয় কি সকালবেলায় ওরা সব তুলে নিয়েছে। দেখো দুব্বগুলো পর্যন্ত ভীষণ টাটকা টাটকা সব কিছু। তো আজকে পান কলা সব দিয়েই মন মতো করে পুজোটা করে নেব। আর হচ্ছে আজকে ফল হিসেবে ঠাকুরের জন্য আপেল আছে, তো এই আপেলটা দিয়েই পুজো করব। তো চলো দেখতে থাকো। এখানে পুজো করার মানে যবে ধরে আমি সিংহাসনটা পাতিয়েছি, আমি সেরকমভাবে কিন্তু ব্লগ বানাইনি, ওই এক ঝলক তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে পুজো করে। মানে যদিও এখানে আমার সিংহাসন থাকবে না, এটা এখন কিছু সময়ের জন্য বানিয়েছি এইটা ঠাকুরঘর হিসেবে। তো এটার হচ্ছে মেন জায়গাটা তো তোমরা বুঝতে পারছো, যে সিঁড়ি দিয়ে উঠে যেই চাতালটা সেটা। তো এটা হচ্ছে 3 তলার 2.5 তলা, ঠিক 2.5 তলার ওই জায়গাটায়। তো হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য প্রদীপ সব নতুন করে ধুয়ে মুছে পাল্টাচ্ছি। আজকে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে। আজকে প্রথমত বৃহস্পতিবার, তোমাদের আগেই বললাম যে বৃহস্পতিবারের পুজোটা একটু অন্যরকমভাবে দিতে হয়, একটু টাইম নিয়ে। তো সেই টাইমটা হচ্ছে অনেকটাই হয়ে গেল, আজকে অনেকটা বেলা হয়ে গেল। আমি যদি ওই দিকের কাজে না যেতাম, আমার আজকে 9টার মধ্যে পুজো করা হয়ে যেত, কারণ আমার এই দিকে নিচের সব কাজকর্ম হয়ে গেছিলো। কিন্তু আমার আজকে এত বড় কাজ এসে গেছে, আর কি বলবো তোমাদেরকে, ভীষণ ভীষণ মানে কষ্টের। আজকে তোমাদেরকে বলি, শেয়ার করি। আজকে হচ্ছে ছাদে গেছিলাম, তো প্রথম ভাবলাম ছাদটা ঝাড় দিই। সারা বর্ষাকালের মোটামুটি যত পাতা টাতা পড়েছে আমাদের টবের ছাদ বাগানের, তো সেগুলো সব ঝাড় দিলাম সুন্দরভাবে। এবার সেই ঝাড় দিতে গিয়ে আমার একটা মানে কাজ করতে গিয়ে দেখা যায় যে আরও হাজারো কাজ হাতের সামনে চলে আসে, যে ভাবলাম যে ঝটপট করে ঝাড় দেবো আর নেমে যাব ছাদ থেকে। এবার হয়েছে কি, আমাদের ছাদে এর আগে লাউ গাছ লাগানো হয়েছিল, একটাই লাউ হয়েছিল গাছে। তো সেই লাউ গাছের জন্য বিশাল বড় মাচা হয়েছিল ছাদের এ মাথা ও মাথা। কিন্তু দুঃখের বিষয় আর কোনো দিনও লাউ গাছ সেরকমভাবে লাগানো হয়নি, আর হয়ওনি। হ্যাঁ, তবে কটা বরবটি হয়েছিল, তা মাচা পর্যন্ত ওপরে যায়নি, ওই নিচ থেকেই যতটা উঠেছিল এরকম। কিন্তু প্রচুর বরবটি গাছ, কিন্তু যে আমাদের বাড়ির বরবটি গাছ খুব একটা লতায়নি, ওই 5 ফুট মতো হাইট হয়েছিল লতিয়ে, ব্যাস ওইটুকুই শেষ। প্রচুর ফলন হয়েছিল, আবার মরেও গেল তাড়াতাড়ি, এরকম টাইপের গাছের জাতটা ছিল। তো যাই হোক, আমাদের ওই মাচাটা না কাটলে শীতের দিনে যে আমরা রোদে জামা কাপড় দেবো, অনেকটা মানে জায়গা দখল করে আছে। একদিকে মাত্র একটা তার রয়েছে, এবার সেই তারে আমাদের জামা কাপড় হয় না। আর এদিকে মাচার মধ্যে যে দেব, মাচাগুলো না প্রচুর ওই যে থেকে একটা কালো কালো ময়লা, আর ওগুলো মোছাও সম্ভব নয়। ওই মাচাটা করা হয়েছিল ওই যে ইয়ে হয় না, ওই মাছের যে জাল, সেই জালের দিয়ে সুতো দিয়ে। তো সেই সাধের মাচা আজকে আমি কেটে ফেলেছি। আমি প্রথমে পুরো উঠোন ছাদটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তারপরে সেই সুতোগুলো এক এক করে কাটলাম। আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে, আর হাতের নখগুলোও না সেই কীরকম বিচ্ছির মতো হয়ে গেছে, মানে ওই কাজগুলো করেছি। আর এদিকে গোলাপের কাঁটা আছে, ড্রাগন গাছের কাঁটা, সব আঁচড় ফাঁচড় লেগে আমার হাত টাতগুলো সেই কেমন বিচ্ছিরি হয়ে গেছে। তো আর কি করা যাবে। এদিকে আমাদের সেই কালী পুজোর সময় যে লাইটিং লাগানো হয়েছে, সেই লাইটিংগুলো পর্যন্ত ঝোলানো ছিল কিছুটা, সেই লাইটগুলো রাইস টুনিগুলো আমি সব খুললাম। তো এই সমস্ত কাজ করতে গিয়ে না অনেকটা লেট হয়ে গেল।
তারপর কিছু কিছু টবের গাছ, টবে হচ্ছে প্রচুর ঘাস হয়েছে লম্বা লম্বা, তো সেই ঘাসগুলো আবার আমাকে তুলতে হলো। তো এই সমস্ত করে দেখছি যে টাইমটা অনেক বেজে গেছে। আজকে আমার ইচ্ছে হচ্ছিল, মানে যখন আমার কাজের একটা তাড়া আসে না মনে, মানে বেগ ওঠে, সেই বেগে আমি কি করি যে একদম মানে আরও করব, তখন না কোনো শরীর খারাপ লাগে না, ক্লান্ত লাগে না, এরকম একটা ব্যাপার পরে লাগে সেটা, যে এই যে এখন পুজো দিচ্ছি, এখন গা হাত পা ছেড়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এত কাজ ছিল, ভেবেছিলাম আজকে ড্রাগন গাছগুলো সব লাগিয়ে দেবো। কত টব, ফাঁকা টব পড়ে আছে, মাটি আছে, সেগুলো সব আলাদা করে, তারপরে কিছু কিছু গাছ মরে গেছে, অন্যান্য গাছগুলো, সেগুলোর থেকে টব থেকে মাটিগুলো নিয়ে ভালো করে ঝুরঝুরে করে, মানে গাছ লাগানোর উপযুক্ত করে আমি টবের মধ্যে ভরে গাছ লাগাবো। তো এত কিছু ভেবে নিয়েছিলাম, তারপরে দেখছি যে না, টাইম তো হয়ে যাচ্ছে, আর তো এত লেট করা যাবে না। তো এই সমস্ত জন্য ঝটপট করে ওগুলো করলাম, ওগুলো আবার অন্য দিন করবো, মানে গাছ লাগানোর বিষয়টা আবার অন্য দিন করবো। তো আজকে ছাদে কাজ করতে করতে একটা জিনিস, একটা ভুল জিনিস হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা যে ফাঁকা জায়গা আছে, তো সেখানে মোটামুটি অনেকেই ময়লা টয়লা ফেলে। তো আমি একটা টব ছুঁড়ে মেরেছিলাম, সেই টবটা জায়গা মতো চলে গেছিলো, মানে ওই জঙ্গলে কোনো অসুবিধা হয়নি। এবার হচ্ছে ভাঙা টব ছিল সেটা। এবার হচ্ছে আমাদের ছাদে একটা ওই মাদুর ছিল, তো মাদুরটা এই বৃষ্টিতে, গত সপ্তাহে বৃষ্টিতে ভিজে একটু কেমন যেন হয়ে গেছে, ওই জন্য ভাবলাম ফেলে দেবো। এবার ফেলে দেবো বলে আমি মাদুরটাকে বোটে, মানে আমাদের বাড়ির পাশেই একটা রাস্তার পরেই বাগানটা। এবার হয়েছে আমি ভাবলাম যে তাহলে ওই বাগানে ছুঁড়ে মারলে বেশ চলে যাবে। এবার আমি যথারীতি ওটাকে, মাদুরটাকে ভালো করে বোটে নিয়ে আমি ওটাকে ছুঁড়ে মেরেছি। আজ পড়বে তো পড়বে, একদম রাস্তার মাঝখানে মাদুরটা খুলে পড়ে গেছে। এবার আমি কি করি, এবার আমি ছাদ থেকে দেখছি ওই মাদুরটাকে কতজন কত রকম ভাবছে, কী ব্যাপার, এটা কিসের মাদুর, মাদুরটাকে ডিঙিয়ে যাচ্ছে, কেউ মাদুরটার পাশ ঘেঁষে যাচ্ছে, পা দিচ্ছে না, এমনকি বাইক স্কুটি পর্যন্ত সব সাইড পাশ কাটিয়ে যাচ্ছে, ভাবছে কিসের মাদুর, এই সমস্ত ভেবে নিচ্ছে। এবার আমাদের এক দিদি আছে পাশে, সেই দিদি দেখছি যে এরকম যাচ্ছে। আমি তখন বললাম, দিদি ওইটা না, মাদুরটা আমি ওখানে ফেলতে গিয়ে ওখানে পড়ে গেছে, তুমি একটু সাইডে ফেলে দাও না। তারপর ওই দিদি ফেলে দিল, বলে ঠিক আছে ফেলে দিল। তো যাই হোক, নালে আমাকে আবার সেই সিঁড়ি দিয়ে নেমে আবার নিচে গিয়ে ঘুরে ওগুলো করা অনেকটা টাইম চলে যেত, যেহেতু আমার ওই যে পুজো করতে হবে। তো যাই হোক, এবার হচ্ছে পুজোর বিষয়ে আসা যাক। দেখো আমি কলা আর হচ্ছে পান দিয়ে পুজো করছি, ঘটে সাজিয়েছি, আর এই গাঁদা ফুল দিয়েই, আর অন্য কোনো ফুল নেই। ফুলগুলো তো খুব সুন্দর, ভালো, আজকে মনটা ভরে যাচ্ছে। আর আমার না বৃহস্পতিবারে পুজো দিতে আমার খুব ভালো লাগে, আমি জানি না কেন, বৃহস্পতিবারে আমার কাছে মনে হয় কি আমি একটা নতুন পুজো করছি এরকম। মানে ঘটগুলো সাজাবো, তারপরে হচ্ছে ঠাকুরের কাছে চাল দেব এক কুড়ো, তা এই সমস্ত মিলেমিশে না আমার কাছে, মানে বৃহস্পতিবারের পুজোটা আমার খুব ভালো লাগে। অনেকে ভাবে যে কত ঝামেলার জিনিস, কিন্তু কোথায় যেন আমার দেরি হলেও আমার খুব ভালো লাগে এরকম পাই টু পাই সুন্দরভাবে পুজো করতে। আর আমাদের ঘরে যেহেতু অনেকগুলো ঠাকুর, ওই জন্য গাঁদা ফুলটাকে একটু ছিঁড়ে পুজো করছি। তবে গোপালকে একটা গোটা গাঁদাই দিয়েছি। আর হচ্ছে মার্বেলের ঠান্ডা তো অবশ্যই আছে, কিন্তু আমাদের এই যে জানালা দিয়ে, সিঁড়িঘরের জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে, সেই রোদটা বেশ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো পুজোটা আমি দিতে বারে ফোনের ঘড়িটা দেখছি যে কীরকম কটা বাজে। আজকে আবার আমাকে একটু 5 মিনিট আগে বেরোতে হবে, কারণ ওই হচ্ছে নেহাদের দোকানের ওখানে যেতে হবে একটা জিনিস পৌঁছে দেওয়ার জন্য। তো শেষমেশ পুজোটা কিন্তু আমার একদম করা হয়ে গেছে। আমি ফোনটা কেটে দিয়েছিলাম, কারণ দেখছিলাম অনেকটা লেট হয়ে যাচ্ছে, ওই জন্য দেখলাম যে না, আর ভিডিও করা যাবে না। আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ অনেকটা বড় ব্লগ হয়ে যাবে।
তো দেখো পুজো করে নিয়েছি। কি দেখাচ্ছে বলো তো? টিপ। আজকে বৃহস্পতিবার, আমি ঠাকুরের মায়ের ওখান থেকে টিপ পড়ি। আর হচ্ছে এই দেখো এখন সব কাজবাজ সেরে নেব। তো বন্ধুরা, আমি রান্নাবান্না করে এখন বেরিয়ে যাচ্ছি মেয়েদের আনতে, কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই। আর খুব আওয়াজ হচ্ছে, আমি ব্লগ বানাতে পারছি না, কারণ নিচে কনসিল ওয়্যারিং হচ্ছে, ওই জন্য কোনো আওয়াজ, মানে এত আওয়াজ যে আমি কথা বললে হয়তো তোমরা জানি না কতটা শুনতে পাবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, মেয়েদের নিয়ে আসি গিয়ে। তো ঠিক আছে, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।